আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে তাল প্রসেসিং করতে হয়, মানে ছিলতে হয়, তাল বের করতে হয়, এসব কিছু। তো এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। তো নানু আমাকে হেল্প করছিল, তাই তো অনেকেই হেল্প করছিল। তো এটা আমি ভালোভাবে ধুয়ে এখন আমি উপরের আঁশটা, মানে উপরে যে বাকলটা থাকে, এটা আমি ফেলে দেব। আর উপরে যে সাদা সাদা মানে যে অংশটা, এটা আপনারা ফেলে দিবেন, নাহলে এটা নাকি তিতা লাগে। তো এখন আমি এগুলো প্রত্যেকটাকে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব। তো এই তো আমার তাল একদম রেডি। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি, আর এখানে আমি তালটা ঢেলে দিলাম। তো বলেন তো এটা কি হতে যাচ্ছে? বলেন বলেন। এটা তালের পুডিং। হ্যাঁ, কারা কারা খেয়েছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করুন। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তারপরে দুধটাও জাল দিয়ে দিলাম, মানে বসিয়ে দিলাম। তো এখানে তালটাও টকবকিয়ে ফুটছিল। এখানে যখন ফোটে তখন আপনারা একটু দূরে দূরে থাকবেন, কারণ তালটা গায়ে এসে পড়লে অনেক মানে জ্বালা পোড়া করে, আর গায়েই ছেটে বেশি। তো এখন আমি দিয়ে দেবো এখানে সাবু। তো এখানে আমি সাবু দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি ভালোভাবে এটা মানে 10 মিনিটের মতো এটা আমি রান্না করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি অল্প অল্প করে সেই দুধগুলো অ্যাড করে দেব। হালকা মানে একটু একটু করে অ্যাড করে নাড়াচাড়া করবেন। বেশি বেশি মানে দিলে হয়তো বা ছানা লেগে যেতে পারে, যেহেতু গরম। তাই তো আমি একটু একটু করে অ্যাড করে নিচ্ছি। আর আমার এটার তাপে তাপে আমার সাবুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আমার টকবগিয়ে ফুটছে। সর্বশেষ আমি দিয়ে দিলাম এখানে চিনিটা আমি অ্যাড করে দিলাম, কারণ চিনি ছাড়া তার সম্ভব না, তো চিনিটা তো দিতেই হবে। তো এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ডিমের তালের পুডিংটা কেমন হয়েছে এটাও কমেন্টস করে জানাবেন। তো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো রেডি আমার তাল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।